ঋষি বশিষ্ঠ দ্বারা 3 লাখ বার তারা মন্ত্র জপ করার পর আবির্ভূত হন স্বয়ং মা তারা এবং তিনি বলেন এইখানেই একদিন ধর্মস্থানের সূচনা হবে। শুরু হয় তারাপীঠের ইতিহাস। তার বহু বছর পর জয়দত্ত সওদাগর দ্বারা শ্বেত শিমুল গাছের নিচে পাওয়া যায় তারাপীঠের শিলা। বেঁচে ওঠে জয়দত্ত সওদাগরের ছেলে বশিষ্ঠ কুণ্ডল চলে। কিন্তু এই ঘটনাগুলির বহু বছর পর সাল 1837 22শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করলেন বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি ছেলেবেলায় গৃহত্যাগ করে কৈলাসপতি বাবার নামে এক সন্ন্যাসীর নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। কৈলাসপতি বাবা তারাপীঠের ব্রহ্মচারী ছিলেন। বামা খ্যাপা নামে তিনি পরিচিত হন এবং তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন। ভক্তরা বিশ্বাস করত তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা আছে। বামা খ্যাপা নাকি প্রচুর বিদেহী আত্মার মুক্তি অবধি দিয়েছেন এবং রোগ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনে সাহায্য করেছেন প্রচুর মানুষের। কিন্তু তিনি মন্দিরের কোনো নিয়ম কানুন মানতেন না এবং মা কালীর থালা থেকে তিনি নৈবেদ্য তুলে খেয়ে নিতেন। কথিত আছে একবার নাটোরের মহারানী তারাপীঠ দর্শন করে যাওয়ার পর নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন। তখন সেখানে আবির্ভূত হন স্বয়ং মা তারা এবং তিনি বলেন যে প্রত্যেকবার যেন দেবী পুত্র বামা খ্যাপাকে তার আগে খাওয়ানো হয়। এরপর থেকে মন্দিরে পুজোর আগে বামা খ্যাপাকে নৈবেদ্য প্রদান শুরু হলো। বলা হয় দেবী তারা ভয়ঙ্কর বেশে বামা খ্যাপাকে দর্শন দিয়েছিলেন, পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন। বামা খ্যাপা ছাড়া তারাপীঠ কখনোই সম্পূর্ণ নয়। জয় বামদেব, জয় মা তারা।